হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাস 6 জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি জুবাইর রায়হান। আজকের ভিডিওতে মূলত জানাবো 2023 এবং 2024-এ যে ভাইয়েরা ইতালি ভিসার জন্য অপেক্ষমান ছিলেন তাদের ভিসার কিন্তু মেসেজ প্রচুর পরিমাণে আসতেছে এম্বাসি থেকে, এবং আজকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভিসা এম্বাসি থেকে ভিএফএস গ্লোবাল থেকে দিচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টেই আপনাদেরকে বলবো আজকের যে ভিএফএস গ্লোবাল আপডেট সেই বিষয়টা নিয়ে। দেখেন, আজকে ইতালি ভিএফএস গ্লোবাল ঢাকা গুলশান 1-এ নাফি টাওয়ারের সামনে প্রচুর পরিমাণে মানুষের জমায়েত ছিল। আমরা বিগত এক সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ প্রচুর পরিমাণ মানুষ দেখতেছি এম্বাসির সামনে, এবং অনেকেই জানতে চাইবেন যে এই মানুষগুলো কারা। দেখেন, এগুলো কোনো ভিন গ্রহ থেকে আসেনি, এগুলো বাংলাদেশেরই যারা ইতালি ভিসার জন্য অপেক্ষমান ছিলেন তাদেরই। এখন হচ্ছে এগুলো যে পাসপোর্ট ডেলিভারির জন্য ছিল তা না, তবে এই পাসপোর্টগুলো এই মানুষগুলো মূলত এসেছে তাদের পাসপোর্টগুলো জমা দেওয়ার জন্য। 2023 এবং 2024 সালে যারা ইতালি ফ্লুসিতে আবেদন করেছিল তাদের নলস্তা বের হওয়ার পরে সেই নলস্তাগুলো তারা জমা করেছিল, কিন্তু কোনো সমাধান না পেয়ে তারা পাসপোর্টগুলো রিটার্ন পেয়েছিল, এবং সেই রিটার্ন পাসপোর্টগুলো বর্তমান সময়ে প্রচুর পরিমাণে জমা নিচ্ছে। প্রতিদিন 200, 250, 300 রিটার্ন পাসপোর্ট জমা হচ্ছে, এবং এর পাশাপাশি নর্মাল পাসপোর্টও প্রতিদিন 50-100 টাকা করে জমা হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় এই যে প্রতিদিন 400-500 মানুষ আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি। তবে ভিসার পরিমাণ বা ভিসা ডেলিভারি যে খুব আহামরি হচ্ছে তা না, প্রতিদিন নর্মালি 100-র কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি হয়, এর বেশি কিন্তু হচ্ছে না। তবে আমরা হচ্ছে বিগত দিনগুলোর থেকে আজকে মোটামুটি পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, এবং এর কারণ হচ্ছে বিগত যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যে পাসপোর্টগুলো জমা নিয়েছে সেগুলো কিন্তু ভিসা ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং গতকালকেও আমরা প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি, পাসপোর্ট ডেলিভারি হচ্ছে SMS আসতেছে, এবং বিভিন্ন গ্রুপে আমরা বিষয়গুলো দেখতে পেয়েছি যে ইতালি ভিসার জন্য যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করেছেন তাদের পাসপোর্ট ডেলিভারির জন্য মেসেজ চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে যে রিটার্ন পাসপোর্টগুলো রিটার্ন করা হয়েছিল সেগুলো যদি পুনরায় জমা করতে বলে তার মানে আপনি 100% ভিসা পাবেন। আর রিটার্ন পাসপোর্ট যেগুলো জমা নেয় সেগুলো কিন্তু সব ডকুমেন্ট যাচাই বাছাই করেই তারপর জমা নেয়, শুধুমাত্র পাসপোর্টে ভিসাটা লাগানোর জন্য তারা পাসপোর্টে জমা নেয়। তো সেই ক্ষেত্রে তাদের পাসপোর্টটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দেবে। তো সেক্ষেত্রে বিগত 10-12 দিন আগে যে পাসপোর্টগুলো জমা নিয়েছে সেগুলো কিন্তু এখন বা গতকালকে থেকে মেসেজ প্রচুর পরিমাণে এসেছে, এবং সেই মেসেজের প্রেক্ষিতে আজকে অনেকেই পাসপোর্ট জমা নিতে এসেছে, এবং সেই ধারাবাহিকতায় আজকের পাসপোর্ট ডেলিভারি পরিমাণে অনেকটাই বেশি হবে, এবং পাসপোর্ট ডেলিভারি সিরিয়াল আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি বিগত দিনগুলোর তুলনায়। অন্যান্য দিন আমরা দেখেছি 70, 80, 90টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এবং আজকে সিরিয়ালটা একটু বেশি, আজকে হয়তো 120-30-এর মতো পাসপোর্ট ডেলিভারি হতে পারে। আর আজকে ইতিমধ্যে অনেকেই পাসপোর্ট ডেলিভারি নিয়েছে, এবং অনেকে এখনও পর্যন্ত ভিতরে অপেক্ষমান আছে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তো বললাম ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেট, আজকে 120-30টার মতো পাসপোর্টে সিরিয়াল আমরা ইতিমধ্যে দেখেছি, হয়তোবা আর কিছুটা বাড়তে পারে, এর বেশি হবে না। আর পাসপোর্ট জমার ক্ষেত্রে 200-300 তো রিটার্ন পাসপোর্ট আছে, এবং এর পাশাপাশি অন্যান্য পাসপোর্ট মিলিয়ে প্রায় 300-400-র মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে। তো সর্বশেষ যে হচ্ছে টোকেন নাম্বার, সেই টোকেন নাম্বারটা দেখলে আমরা বুঝতে পারবো যে টোটালি কতজন পাসপোর্ট জমা দিয়েছে, এবং আমরা আপনাদেরকে সন্ধ্যার দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে সর্বমোট কতগুলো পাসপোর্ট জমা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট ভিএফএস গ্লোবাল ডেলিভারি দিয়েছে, এবং কোন কোন ক্যাটাগরিতে সেই পাসপোর্টগুলো ডেলিভারি দিয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর ইনশাল্লাহ আগামী দিনগুলো থেকে, অর্থাৎ যেহেতু আজকেই রিটার্ন পাসপোর্টের ভিসা হয়েছে, আগামী দিনগুলোতে হবে সেই বিষয়টা আপনারা আগামী দিনগুলোতে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।